নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের একটা জব নোটিফিকেশন প্রোভাইড করব। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসার, যেটাকে শর্ট ফর্মে পিও বলা হয়ে থাকে, সেটার রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, তো যে কোনো গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে, যে কারণে নোটিফিকেশনটা ভাবলাম তোমাদের করে দিই। এ হচ্ছে প্রবেশনারি অফিসার। অনলাইন অ্যাপ্লাই করতে হবে, এখানে বলা হয়েছে অনলাইন। ঠিক আছে, এখানে কোনো হার্ড কপি সেন্ড করতে হবে না, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। 541টা পোস্ট আছে, যার মধ্যে 500 রেগুলার পোস্ট আর 500 হচ্ছে ব্যাকলগ পোস্ট, আগের নোটিফিকেশন। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। এখানে নিচে ডেট দেওয়া আছে। অ্যাপ্লাই 24 জুন থেকে শুরু হয়েছে, গতকালকে থেকে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 14 জুলাই 2025। ঠিক আছে, আগের মাসে 14 তারিখ পর্যন্ত তোমাদেরকে অ্যাপ্লাই করতে পারবে। প্রিলিমস যে তোমাদের এক্সাম হবে জুলাই আগস্ট 2025 হবে, জুলাই বা আগস্ট হবে। আর মেইনস এক্সাম হবে সেপ্টেম্বরে হবে। ঠিক আছে, আর রেজাল্ট যেটা দেওয়া হবে ফাইনাল, সেটা নভেম্বর ডিসেম্বরে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখো ডেটটা দেওয়া আছে, ফুল ডেট দেওয়া আছে, কখন কখন অ্যাডমিট কার্ড আসবে, কোন ইয়ার, সব দেওয়া আছে। এখানে এজ লিমিট, বয়স 1 এপ্রিল 2025 অনুসারে বয়স হতে হবে 21 থেকে 30 বছর। ঠিক আছে, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের জন্য। আর এখানে ওবিসি এনসিএল যারা আছো তোমাদের জন্য এখানে 3 বছর, এসসি এসটি 5 বছর, যেরকমভাবে গভর্নমেন্ট রুলসের হিসাবে দেওয়া হয়ে যাবে। পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন। এক্স সার্ভিসম্যান 5 বছর দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এনি গ্রাজুয়েট, যে কোনো গ্রাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফাইনাল ইয়ার, ফাইনাল সেমিস্টারে যদি কেউ থেকে থাকো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদেরকে যদি তোমরা সিলেক্ট হও, প্রিলিমস এক্সাম এবং মেইনস এক্সাম ক্লিয়ার করো, তোমাকে কল করা হয় ইন্টারভিউতে যাওয়ার জন্য। তো ইন্টারভিউর সময় তোমাকে কিন্তু এই ফাইনাল সেমিস্টার আর ফাইনাল ইয়ার দিয়ে হবে না, তখন তোমাকে এই পাস সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ঠিক আছে, বর্তমানে যদি তুমি ফাইনাল ইয়ারে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এটা 15 পেজের নোটিফিকেশন, পেজ নাম্বার 7। ঠিক আছে, 15-এর মধ্যে 7 নাম্বার পেজে সিলেকশন প্রসেস দেওয়া আছে, কীভাবে তোমাদের সিলেকশন হবে। প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কের। এই হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কের, টোটাল 100 মার্ক। আর কোন কোন বিষয়, জেনারেলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক 30 মার্ক, আর রিজনিং অ্যাবিলিটি 30 মার্ক, টোটাল 100 মার্ক এখানে দেওয়া আছে। 1 ঘন্টা তোমাদের ডিউরেশন হবে, ভেরি ফাস্ট তোমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, নেগেটিভ মার্কিংটা নিচে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ফেজ 2 মেন এক্সাম হবে 250 মার্কের, যার মধ্যে 200 মার্ক হবে মাল্টিপল চয়েস টাইপ। এখানে দেখতে পাবো 200 মার্ক মাল্টিপল চয়েস টাইপ, আর 50 মার্ক হবে ডেসক্রিপটিভ টাইপ। এ হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ। ঠিক আছে, মানে লিখতে হবে তোমাকে। এখানে দেওয়া আছে 200 মার্ক। রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড 40টা এমসিকিউ 60 মার্ক। তারপর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 30টা এমসিকিউ 60 মার্ক, 2 মার্ক করে। জেনারেল অ্যাওয়ারনেস কাম ইকোনমি কাম ব্যাঙ্কিং নলেজ 60টা এমসিকিউ 60 মার্ক। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা এমসিকিউ 20 মার্ক, এখানে হাফ করে দেওয়া হবে। তো অল এভারেজ এখানে 3 ঘন্টা তোমার এক্সাম ডিউরেশন, 200 মার্কের পরীক্ষা, 170টা কোশ্চেন হবে। ঠিক আছে, আর ডেসক্রিপটিভ টাইপে কী থাকছে, ডেসক্রিপটিভ টাইপে থাকছে কমিউনিকেশন স্কিল, যেমন ইমেল, রিপোর্টস, সিচুয়েশন অ্যানালাইসিস এবং প্রেসিস রাইটিং, এগুলি থাকবে 50 মার্কের। ঠিক আছে, 3টা থাকবে, যে কোনো 3টা থেকে 50 মার্ক হবে, টোটাল 250 মার্ক, গ্র্যান্ড টোটাল 250 মার্কের পরীক্ষা তোমাদেরকে মেন এক্সাম দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে 1/4 পার্ট 1 এবং পার্ট 2 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, মানে 4টা ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে এরকম। তারপর হবে ফেজ 3তে তোমাদেরকে 20 মার্ক হবে গ্রুপ এক্সারসাইজ মানে গ্রুপ ডিসকাশন, আর 30 মার্ক হবে ইন্টারভিউ, টোটাল 50 মার্ক। বন্ধুরা, এখানে যারা মেন এক্সামে নেওয়া হবে, এখানে বলা হয়েছে একটা ডাটা দেওয়া হয়েছিল 10 গুণা প্রিলিমস, টোটাল এখানে 541টা পোস্ট। 541টা পোস্টে তুমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 5410 জনকে রিটার্ন মেন এক্সামে বসানো হবে। ঠিক আছে, তো এখানে দেওয়া হয়েছিল। তারপর ইন্টারভিউ তোমরা বুঝে গেছো কীভাবে কী করতে হবে।
এক্সাম সেন্টার, অনলাইন এক্সাম সেন্টার তোমার Annex 01 দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তারপর হচ্ছে স্যালারি, বেতনক্রম। বেসিক, প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিস তোমার থাকবে 48,480 টাকা। এই হচ্ছে তোমার বেসিক পেটা। 48,480 থেকে 85,920 পর্যন্ত তোমার বেসিক হবে, ঠিক আছে। এই পোস্টে দেওয়া হয়েছে এখানে অ্যাপ্রক্সিমেট কত টাকা সালানা প্রতি বছর পাবে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। জয়নিং, ট্রেনিং অ্যান্ড পদ, এগুলি তোমরা পড়ে নেবে কী কী বলা হয়েছে তোমাদের জন্য। তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই কীভাবে করবে, গাইডলাইন। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যখন কল লেটার আসবে তোমাদের এক্সামের জন্য, কল লেটারের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠানো হবে না, ঠিক আছে। তোমাদেরকে অনলাইনে ডাউনলোড করতে হবে। কীভাবে করতে হবে তোমরা এই কলমগুলি পড়ে নিলেই বুঝবে। এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট। যদি কোনো রকমের অ্যানাউন্সমেন্ট আসে এই নোটিফিকেশান রিলেটেড, কোনো রকম চেঞ্জেস বা কোনো কিছু, তাহলে এই ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইট তোমাদেরকে চেক করার কথা বলা হয়েছে। 23 জুন 2025 নোটিফিকেশান বের হয়েছে, এখানে নোটিফিকেশান শেষ। আর এই হচ্ছে এক্সাম সেন্টার যে বলা হয়েছিল Annex 01। এবার কোন স্টেটে কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে এখানে দেওয়া আছে। তুমি কোন কোন স্টেটে এক্সাম সেন্টার আছে, যেমন আমাদের 42 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ত্রিপুরাতে এক্সাম সেন্টার হচ্ছে আগরতলা, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পারো। তো ত্রিপুরাতেও এক্সাম হবে আমাদের, টেনশনে কিছু নেই, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। ওখান থেকে দেখে নেবে। তো মোটামুটি বন্ধুরা যা ডিটেলস দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। একদম নিচে এখানে দেওয়া আছে গাইডলাইন্স, মানে কী কী সাইজের কী কী ডকুমেন্টস তোমাকে দিতে হবে এখানে দেওয়া আছে। যেমন বাই হাতের আঙ্গুলের ছাপ দিতে হবে, কোন কোন সাইজের ডকুমেন্টস আপলোড করতে হবে এগুলি এখানে দেওয়া আছে। ফটোগ্রাফ কী আছে, কীভাবে ফটো নেবে, এরকম পুরো ডিটেলস দেওয়া আছে। এগুলি তোমরা দেখে নেবে যখন অ্যাপ্লাই করো, যদি নিজে নিজে করো, নাহলে সেন্টারে গেলে হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই। কালকে সকালে তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো অবশ্যই। আজকে পুরোপুরি তৈরি করতে পারিনি, যে কারণে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান আসলো সেটা করে দিলাম, ঠিক আছে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।